যাদের জনগণ ভোট দেয়নি তাদের জেলা প্রশাসক বানিয়েছে বিএনপি, বলছেন রুমিন ফারহানা। বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস নির্ভর রাজনীতির অভিযোগ নাসরুদ্দিন পাটোয়ারির। হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না, বলছেন এমপি হাসনাত। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় ভয়াবহ লোডশেডিং। এবং সর্বশেষে জানাবো, আমাদেরকে আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না, বলছেন আসিফ মাহমুদ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। যাদের জনগণ ভোট দেয়নি তাদের জেলা প্রশাসক বানিয়েছে বিএনপি, বলছেন রুমিন ফারহানা। সাম্প্রতিক সময়ে সরকারের দলীয় জেলা প্রশাসক নিয়োগ নিয়ে মুখ খুলেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এ নিয়ে কথা বলেছেন তিনি বলেন, এই ভরা জোয়ারে যেসব জেলায় বিএনপির এমপি প্রার্থীরা ফেল করেছে, যাদের জনগণ ভোট দেয় নাই, ন্যূনতম কোনো জনপ্রিয়তা যাদের নাই, তাদের জেলা প্রশাসক বানিয়েছে বিএনপি। টক শোতে তিনি বলেন, আজকে আলোচনা এসেছে যে পদই যথেষ্ট, আর কোনো যোগ্যতার প্রয়োজন নাই। ঠিক এই বিষয়টির বিরোধিতা করেন, কিন্তু গণঅভ্যুত্থানের জন্ম হয়েছিল। বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দিয়েছে। একজন সোয়েটার ফ্যাক্টরির মালিককে বাংলাদেশ ব্যাংকের প্রধান বানিয়েছে এই সরকার। রুমিন ফারহানা বলেন, প্রত্যেকটা জেলায় যে এমপি ক্যান্ডিডেট ফেল করেছে, অর্থাৎ জনগণ এই বিএনপি ভরা জোয়ারের সময় যাদেরকে ভোট দেয় নাই, সেই মানুষগুলোকে জেলার মাথা হিসেবে বসিয়ে দিয়েছে। জেলায় প্রশাসক নিয়োগ করেছে দলের ন্যূনতম যাদের কোনো জনপ্রিয়তা নাই, ভোট পায় নাই, ফেল করেছে, কিংবা যাদের নমিনেশন দিতে পারে নাই। বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস নির্ভর রাজনীতির অভিযোগ নাসরুদ্দিন পাটোয়ারির। হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের পর দলটির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস নির্ভর রাজনীতির অভিযোগ তুলেছেন। তিনি বলেন, হামলাকারীদের বিচার হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে প্রমাণিত হবে, অন্যথায় তা হবে না। হবিগঞ্জের কামাইছড়া পুলিশ ক্যাম্পের সদর থানা বরাবর অভিযোগ দায়ের শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, বাংলাদেশে বিএনপি সন্ত্রাস নির্ভর একটি রাজনীতির দিকে যাচ্ছে। যদি সন্ত্রাসীদের বিচার হয় তাহলে বুঝব বাংলাদেশের বিচার আছে, আইনের শাসন আছে, না হলে নেই। তিনি আরও বলেন, জুলাইয়ের বিচার সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এনসিপি দেশব্যাপী মানুষের সঙ্গে মত বিনিময় করছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আগের দিন হবিগঞ্জে জনসাধারণের সঙ্গে আলোচনা শেষে ফেরার সময় তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। নাসরুদ্দিন পাটোয়ারির দাবি, বিএনপি নেতা জি.কে. গৌসের অনুসারীরা চেইন, হকি স্টিক ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে সার্জিস আলম গুরুতর আহত হন, পাশাপাশি আরও অনেকে আহত হন। 10ম শ্রেণীর এক শিক্ষার্থীর একটি চোখ নষ্ট করা হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিবের হাত ভেঙে দেওয়া হয়েছে এবং প্রায় 20 লাখ টাকার বিভিন্ন সরঞ্জাম নিয়ে যাওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, হামলার প্রতিবাদে বুধবার বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়ার পর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে অবস্থান নেয়। মৌলভীবাজার থেকে হবিগঞ্জে যাওয়ার পথে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয় এবং বালুভর্তি ট্রাক দিয়ে সড়ক অবরোধ করা হয় বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, তাদের পেছনে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছিল। নাসরুদ্দিন পাটোয়ারি বলেন, হামলার ভিডিও সারা দেশের মানুষ দেখেছে। এ ঘটনায় বিচার হবে কিনা সেটি এখন বড় পরীক্ষা। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে বিচার প্রতিষ্ঠার সদিচ্ছা প্রমাণের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না, বলছেন এমপি হাসনাত। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি বলেছেন, আমরা একটি গাড়ি নিয়ে 5 জন শুধু হবিগঞ্জে যাব। হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না। আমাকে যদি হবিগঞ্জের মানুষ মারে তবে আমি ধরে নেব যে এটি আমার কামাই। পুলিশ সুপার মোহাম্মদ তারেক মাহমুদ বলেন, তাদের নিরাপত্তার স্বার্থে হবিগঞ্জে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই কারণেই তাদের মূলত আটকানো হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য
সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডক্টর মাহমুদা মিতু সহ কয়েকজন বুধবার বিকালে মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। প্রথম দফায় শ্রীমঙ্গলের মুছাই এলাকায় পৌঁছলে পুলিশ তাদের গাড়িবহর আটকে দেয়। পরে দীর্ঘক্ষণ ধস্তাধস্তি ও বাগবিতণ্ডার পর তারা সেখান থেকে অতিক্রম করেন। এরপরই তাদের বাহুবল উপজেলার রশিদপুর এলাকায় আবারও আটকে দেওয়া হয়। তখন ফের তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও বাগবিতণ্ডা হয়। এ সময় একটি ভিডিওতে দেখা যায় উপস্থিত পুলিশ সদস্যরা তাদের মৌলভীবাজারে ফিরে যাওয়ার পরামর্শ দিচ্ছেন, কিন্তু এনসিপি নেতারা তাতে কোনোভাবে সায় দিচ্ছেন না। তারা হবিগঞ্জে পৌঁছায় দাবিতে অনড় রয়েছেন। উল্লেখ্য, মঙ্গলবার হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে জুলাই পদযাত্রা সভা শেষ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা গাড়িবহর নিয়ে সার্কিট হাউসে যাওয়ার পথে সবুজবাগ এলাকায় পৌঁছলে নাসরুদ্দিন পাটোয়ারি সার্জিস আলমের উপর হামলা চালায় একদল যুবক। এ সময় তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়। এক পর্যায়ে তারা সোনালী ব্যাংক প্রধান শাখার ভেতরে গিয়ে আশ্রয় নেন। তখন দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সার্জিস আলম সহ অন্তত 20 জন আহত হন। পরে পুলিশ গিয়ে রাত 8টার দিকে তাদের উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। রাত 11টায় সার্জিস আলম মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন। এর আগে নাসরুদ্দিন পাটোয়ারি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এ ঘটনার প্রতিবাদে রাতেই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং এনসিপি পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে বুধবার সকালে জেলা প্রশাসক হবিগঞ্জ পৌর এলাকায় 144 ধারা জারি করে। এছাড়া 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় ভয়াবহ লোডশেডিং। নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় 132 কেভি ট্রান্সমিশন লাইনের তার ছিঁড়ে যাওয়ায় নরসিংদী জেলায় বিদ্যুৎ সরবরাহের বিপর্যয় দেখা দিয়েছে। জরুরি পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ার ট্রান্সমিশন লাইনের মাধ্যমে নরসিংদীতে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। এর ফলে ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ 2 জেলার মধ্যে ভাগ করে সরবরাহ করতে হচ্ছে। এতে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক লোডশেডিং দেখা দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, ভুলতা এলাকায় 132 কেভি ট্রান্সমিশন লাইনের তার ছিঁড়ে যাওয়ায় নরসিংদী জেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়। পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রান্সমিশন লাইনের মাধ্যমে নরসিংদীতে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়েছে। তবে ট্রান্সমিশন লাইনের নির্ধারিত লোড ধারণ ক্ষমতা অনুযায়ী 2 জেলায় বিদ্যুৎ সরবরাহ করতে হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সব উপজেলায় পর্যায়ক্রমে লোডশেডিং করতে হচ্ছে। এর সঙ্গে বিদ্যুৎ উৎপাদন কম থাকায় লোডশেডিংয়ের মাত্রা আরও বেড়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নরসিংদীর 132 কেভি ট্রান্সমিশন লাইনটি শুক্রবারের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। লাইনটি সচল হলে ব্রাহ্মণবাড়িয়ার উপর অতিরিক্ত চাপ কমবে এবং জেলার বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। এই বিষয়ে কসবা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ধৈর্য ধারণের অনুরোধ জানিয়েছেন। আমাদেরকে আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না, বলছেন আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের কোনো বাধা দিয়ে বা বালুর ট্রাক দিয়ে আটকে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। ওই পোস্টে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লিখেছেন, বালুর ট্রাক ভোলা সহজ নয়, কিন্তু আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না। এদিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে রওনা দিয়ে বিকেল 5টার দিকে শ্রীমঙ্গলের চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। এ সময় বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় অবস্থান নেন এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসরুদ্দিন পাটোয়ারি ও ডক্টর মাহমুদা জাহান মিতু সহ অন্য নেতাকর্মীরা। পুলিশের সঙ্গে দীর্ঘ সময় বাগবিতণ্ডার এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হন তারা। এছাড়া হবিগঞ্জের বাহুবল উপজেলায় রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকায় রাস্তাতেও বৃষ্টিতে ভিজে অবস্থান নেন এনসিপি নেতাকর্মীরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।